হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, আজ তো ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর তোমরা কি ভাবছো, আজ আমি একা কেন? বড়বাবু কেন নেই সাথে? বড়বাবু থাকবে কি করে? কারণ ওকে তো না জানিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি। আর বেরোনোর কারণটা কি জানো? আজ 8ই জুন, আর আজ রাত 12টার পরেই আমার বড়বাবুর বার্থডে বলে কথা। তার জন্য একটু ছোটোখাটো সারপ্রাইজ না করলে হয় না। তার জন্য একটা কেক নিয়ে নিলাম। তারপরে কিছু জিনিসপত্র কেনার জন্য এই দোকানটা এসেছিলাম। আর রাত 12টার পরে কী করি দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখে যেও। আর তারপর তো আমাদের বাড়ির পাশ থেকে একটা দোকান থেকে একটা কিছু জিনিসপত্র নিয়ে তারপর বাড়ির রাস্তায় ঢুকে দেখি এদের দুজনকে দেখে আমার বরবাবুর কথা খুব মনে পড়ছিল। কিন্তু কি করব, যখনই বাড়ি থেকে বেরোই দুজন বেরোয়, তোর জন্য একটু মনে পড়ছিল। আর জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তারপর বাড়ি এসে দেখি আমার পায়ে একটু চামড়া উঠে গেছে। কি করব, বড়মাসার জন্য একটু কষ্ট করতেই হয়। আর তারপর দেখো, ওর জন্য গিফট প্যাকিং করছি, তাও ফ্যান বন্ধ করে, কারণ প্লাস্টিকগুলো উড়ে যাবে ওর জন্য। আর এইগুলো আমি গিফটগুলো দেবো আজকে না, কালকে যখন বার্থডে করবো আরেকবার তখন। আর তারপর দেখো, গিফট প্যাকিং করতে করতে আমার অবস্থা, যেহেতু ফ্যান বন্ধ করা ছিল ওর জন্য। আর বেশি কিছু দিতে পারিনি, তার জন্য মানে আমার খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নেই। এরপরে এবার আরও ভালো করার চেষ্টা করব। আর হ্যাপি ডেন কেন দিয়েছি বলো তো? কারণ আমার বড়বাবুর খুব পছন্দ, তার জন্য দিয়েছি। সবকটা প্যাকেটের উপরেই দিয়েছি। আর প্রিয় মানুষের জন্য এটুকু না করলে তো হয় না। আর ওর সাথে আমার 4 বছরের রিলেশান ছিল, 1 বছর হয়েছে আমাদের বিয়ে। আর ওর বার্থডেতে প্রথমবারই আমি ওর সাথে এখন আছি, কারণ আগে 3 বছর ওর সাথে থাকা হয়নি, কোনো ওর সাথে ওর জন্য কোনো সারপ্রাইজও করা হয়নি। তার জন্য এই বছরটা ভালো একটু স্পেশালভাবে করি, রাত 12টার সময়ও করি আর পরের দিনও করি। তার জন্য একটু কষ্ট করছি। আর প্রিয় মানুষের মুখের হাসিটা না দেখলে তো ভালো লাগে না। আর বার্থডের দিন আরও হাসি খুশি থাকলে আরও বেশি ভালো লাগবে, বিশেষ করে আমার খুব ভালো লাগবে। আর জানো তো, আমার বরের আর আমার একটা মিল আছে, সেটা হচ্ছে ওর জুনের 9 বার্থডে আর আমার জুলাইয়ের 9। কতটা মিল, তাই না? আর আমার মতো এরকম কার কার মিল আছে অবশ্যই কমেন্টে বলো। আর দেখো, বেশি গিফট দিতে পারিনি, এই কটাই। আর তারপর কষ্ট হয়ে গেছে একটু, তারপর একটু জল খেয়ে নিচ্ছিলাম। আর জল খেতে খেতে ভাবছি তাড়াতাড়ি তো হয়ে গেল, কারণ বড়মশাই বাড়ি নেই এখন ওর জন্য। তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপর বড়বাবু চলে এসছে, তারপরে বলল চলো একটু বগুলায় যাব, কেকটা আজকেই কিনে রাখি, যেহেতু কালকে খুব ব্যস্ত থাকবো, ওর জন্য আজকেই গেছি। আর একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে কেক কিনতে যেয়ে একটা কেক পছন্দ হয়েছে, মানে এই কেকটা পছন্দ হয়েছে, আর 1 সেকেন্ডের জন্য কেকটা পেলাম না। তার জন্য পরের দিন আবার যেতে হয়েছে, নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর দেখো, বড়মশাইকে আইসক্রিম কিনতে পাঠিয়ে একটা ছোট করে একটা লুকিয়ে একটা গোলাপ কিনে নিলাম, যেহেতু রাত 12টার পরে বার্থডে সেলিব্রেট করবো, ওটা একটু গোলাপ ফুলটা একটু বেশি স্পেশাল প্রিয় মানুষের জন্য, ওর জন্য একটা নিয়ে নিয়েছি। আর ওকে বকছিলাম, বলেছি ছোটো একটা আইসক্রিম নিয়ে আসবো, আর ও বড়ো একটা আইসক্রিম নিয়ে এসছে। তারপর কী করবো, খেলাম। তারপর বাড়ি এসে ও একটু কাজে ব্যস্ত ছিল, তখন আমি একটু করে একটা বেলুন, মানে 3-4টে বেলুন ফুলিয়েছিলাম, ওগুলো ফুলে রেখে দিয়েছি, যেহেতু রাত 12টার পরে করব। আর এখন দেখো সব কিছু সাজানো হয়ে গেছে। আর ওকে ওকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ও হয়তো একটু একটু বুঝতে পেরেছে। তা দেখো, এখন তো রাত 12টা বেজেই গেছে। আর দেখো, বেশি কিছু করতে পারিনি, কিন্তু তাও যেটুকু করেছি আমার বরের খুব পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। আর ওর ওই হাসিটা দেখার জন্যই আমার এতটা কষ্ট করা। আর ও তো এইটুকু পেয়েই অনেক খুশি হয়েছে, এটাই মানে আমার কাছে খুব ভালো লাগছে। আর তারপর কেক টেক কাটা হয়ে গেল দেখো। আর মনে হচ্ছে আমারই বার্থডে, ও আমার সাথে দেখো কি করছে, ক্রিম মাখিয়ে পুরো ভূত বানিয়ে দেবে এখন আমাকে। আর কি বলবো, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রিয় মানুষ যা করে তাই মেনে নিতে হয়।
তারপর দেখো আমার অবস্থা। তারপর এইটা একটা হাসির কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে ওকে গিফট দিনই তার জন্য শুয়ে পড়েছে। চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের দিন বার্থডেতে কী কী করি, চলো।